প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেকদিন ধরে আসলে পায়ের পাতায় ঝিনঝিন অনুভূত হচ্ছে, অথবা সকালে যখন ঘুম থেকে উঠে পা রাখছেন তখন পায়ের তলায় ব্যথা অনুভূত হচ্ছে। কেন হচ্ছে এমন, কি করবেন এমন অবস্থায়, এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় পায়ের ব্যথায় ফিজিওথেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আজ যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের সরাসরি করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে পায়ের পাতায় ব্যথা অনুভূত হচ্ছে এবং বিশেষত সেটি সকালে ঘুম থেকে উঠবার পর। কেন হচ্ছে এমন, ফিজিওথেরাপির কি ভূমিকা রয়েছে? ধন্যবাদ আপনাকে। এটাকে আমরা বলছি মেকানিক্যাল প্রবলেম। আসলে কোমরে যে আমাদের নার্ভ আছে, কোমরে যদি ডিসপ্রলাপস থাকে এবং ডিসপ্রলাপস যদি খুব বেশি আকারে হয়ে যায় তখনই কিন্তু পায়ের দিকে ব্যথাটা নামতে থাকে। অনেকে চিন্তা করে কোমরে ব্যথা ছিল আগে, বাট এখন তো কোমরে ব্যথা নাই, ব্যথাটা পায়ের দিকে চলে গিয়েছে, সে ভালো খুশি। আসলে খুশি আর কিছু নয়, আরও রোগটা বড় হয়ে গেল। আমরা যেটা বলি, কোমরে যত বেশি ব্যথায় থাক, রোগটা কিন্তু ছোট। ইনিশিয়াল স্টেজে কোমরে চাপ লাগলে তীব্র পেইন হয়। যখনই জেলটা আরও বের হয়ে যায়, নার্ভে চাপ দিচ্ছে, তখন ব্যথা নিচের দিকে নেমে শিরশির বা ঝিঝি যেটা বলছেন, পা ঝিঝি করছে, তার মানে কি তার আরও খারাপের দিকে চলে যাচ্ছে। এটা কোমরের থেকেই মূলত ব্যথাটা যাচ্ছে। এটা আমরা পিএলআইডি বলছি বা মেকানিক্যাল ব্যাক পেন বলা হচ্ছে। এটার জন্য ফিজিওথেরাপি হচ্ছে আসলে সলিউশন। এটার জন্য কোনো ওষুধ খেয়ে লাভ হবে না, কারণ মেডিসিন যত খাবে, হাঁটাচলা যত করবে, এটা আস্তে আস্তে আরও বেড়ে যাবে। কারণ ওষুধ খেলে ব্যথা কমবে, হাঁটাচলা করলে জেলটা বেশি বেড়ে যাচ্ছে। এই কারণে আমরা বলি, কোমর ব্যথার রোগে যত ব্যথার ওষুধ খাবে তত খারাপের দিকে যেতে থাকে। তো ফিজিওথেরাপির মাধ্যমে আমরা কি বলছি, মাসেলকে স্ট্রেংথেনিং করে দেওয়া হচ্ছে, যার ফলে ওই জেলটা যেতে বেরোতে না পারে, বডির লোডটা যেন ওখানে না পড়ে। লোডটা যদি ওখানে লোডটা যদি আমরা ওখান থেকে ক্লিয়ার করতে পারি, যে ওভারলোডের যদি না থাকে, মাসেল যদি এটা বেয়ার করতে পারে, তাহলে জেলটা আর বের হয় না। তাহলে পায়ের পাতায় সমস্যা হলেও মূলত সমস্যাটি কোথায়? কোমরে, লাম্বারের জন্য, লাম্বার থেকে পায়ের পাতায় চলে যাচ্ছে, যে জিজি যেটা আসলে পায়ের সমস্ত নার্ভ কিন্তু আমাদের লাম্বার থেকে গিয়েছে। সেক্ষেত্রে আসলে কতদিন ফিজিওথেরাপি নেবার প্রয়োজন? এটা ডিপেন্ড করে যে তার ইনজুরিটা কতটুকু এবং সে আসলে তার আর কি প্রবলেম অ্যারাইজ করেছে। এটার সাথে অনেক সময় হাঁটুতে কমপ্লেন থাকতে পারে, এটার সাথে ঘাড়ে কমপ্লেন থাকে। আসলে একটা নির্দিষ্ট যে কোনো একটা প্রবলেমের রোগী সাধারণত আসে না, মাল্টিপল কমপ্লিকেশন নিয়ে আসতে। তো সাধারণত 3 থেকে 6 সপ্তাহ টোটাল সর্বোচ্চ ট্রিটমেন্ট সময় লাগে। এগুলো ধরে 2 থেকে 3 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি কন্ট্রোলে চলে আসে, তারপর পেশেন্ট নিজেরটা নিজেই করতে পারে। অনেকের ক্ষেত্রে যেটি হয় যে অনেকক্ষণ হাঁটার পরে সেই ব্যথা আর থাকে না, তারা মনে করেন যে তিনি স্বাভাবিক অবস্থায় চলে গেছেন। ব্যাপারটি আসলে কি? এটা যারা সকালবেলা দেবেন, কোমর ব্যথার রোগীরা অনেকে কমপ্লেন করে সকালে ঘুম থেকে উঠলে পা গোড়ালিতে মাটিতে ফেলতে পারে না, খুবই কষ্ট হয়, একটু হাঁটাচলা করলে কমে যায়। গোড়ালির চিকিৎসা করছে কিন্তু ভালো হচ্ছে না। অনেকে গোড়ালির কি চিকিৎসা রয়েছে সেটি নিয়েও জানবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন আমাদের। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের অনেক ধন্যবাদ এটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। তো আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমার মায়ের এই কোমরের মধ্যে ব্যথা করলে হাঁটতে গিয়ে দেখা যাচ্ছে যে উনি সঠিকভাবে হাঁটতে পারতেছে না। আচ্ছা, দীর্ঘদিন থেকে এই যে পেন কিলার খাচ্ছে কিন্তু কোনো সলিউশন পাচ্ছে না। আর বিছানা থেকে নামার সময় দেখা যাচ্ছে যে উনি নামতে কষ্ট হচ্ছে, আর নামার পরে হাঁটার সময় দেখা যাচ্ছে যে উনি সঠিকভাবে হাঁটতে পারতেছে না। কোমরটা ঠিক হচ্ছে 2 পায়ের মাঝখানে, কোমরের পিছন পাশে। জি, তো এতে করণীয় কি আছে আমাদের? কোনো চিকিৎসা করেছেন আপনি পেন কিলার ছাড়া? পেন কিলার ছাড়া কোনো স্পেশালিস্ট দেখানো হয়নি। কোনো এমআরআই করেছেন কখনো? না, এমআরআই করা হয়নি। আর ধন্যবাদ, আমরা উত্তরটা দেখেন। ওনার সমস্যা হচ্ছে কোমরে মেরুদণ্ডে ডিসপ্রলাপস হয়ে আছে, যেটা উনি যখনই হাঁটতে যায় হাঁটতে পারে না, কারণ পায়ের শক্তি কমে যাচ্ছে এবং ব্যথা কোমর থেকে পায়ে ছড়া যায়। যত ওষুধ খাবে তত বেড়ে যাবে। একটু আগে আমি বলেছি, কোমর ব্যথা রোগীরা যত পেন কিলার খাবে সমস্যা কিন্তু বাড়তে থাকবে। সো পেন কিলার খাওয়ার কোনো সুযোগ নেই, 1 দিন 2 দিন খেতে পারে কিন্তু লং টাইম না। এটার একমাত্র সলিউশন ফিজিওথেরাপি। সো ওটা ওনাদের ওখানেও ফিজিওথেরাপি সেন্টার আছে, আশপাশে অনেক সেন্টার আছে। প্রথমে আমরা বলবো আশপাশে কোথাও ফিজিওথেরাপি করেন, এখান থেকে অলমোস্ট 90% রোগী ভালো হয়ে যেতে পারে। যদি খুবই খারাপ কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা ঢাকায় নিয়ে আসবেন, এটা এমআরআই করে আমরা দেখে নিতে চাই তখন। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি ওখানে আশপাশে কোনো ফিজিওথেরাপি সেন্টার থাকে, ফিজিওথেরাপি করেন। কোমরের ফিজিওথেরাপি দিয়ে মাসেলকে স্ট্রং করলে উনি আবার সোজা হাঁটতে পারেন। আমরা হাঁটার জন্য যেটা ইউজ করছি এটা মাসেলকে শক্তিশালী করলে ইনশাআল্লাহ সে হাঁটতে পারবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন।
দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? দর্শক সম্ভবত ফোনটি আপনার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি পুনরায় চেষ্টা করবেন। নিশ্চয়ই আমরা আসলে যে বিষয়টি শুনছিলাম আপনার কাছ থেকে, যে এই যে গোড়ালির ব্যথা রয়েছে সেটিতে আসলে ফিজিওথেরাপির কি ভূমিকা সেটি নিয়ে আমরা জানবো। তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন? দর্শক এই মুহূর্তে আমাদের সাথে কে যুক্ত হয়েছেন? জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। দর্শক আপনার প্রশ্নটি করুন। জি ভাই বলতেছি পেট ব্যথার সাথে সাথে কি কোমরের কোনো সমস্যা হয়? জি 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 আপনার সমস্যা বলুন। দর্শক আপনার সমস্যাটি বলুন। বলতেছি পেট ব্যথার সাথে সাথে কি আপনার কোমরের কোনো সমস্যা হয়? কিসের জন্য বুঝতে পারে নাই, প্রশ্নটা বুঝতে পারে নাই। ভালো দর্শক আপনার প্রশ্নটি একটু আমাদের পুনরায় করবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, এবার বলুন, শুনতে পাচ্ছি আমরা। বলতেছি আপনার পেট ব্যথার সাথে সাথে কি কোমরে কোনো প্রবলেম হয়? জি জি ধন্যবাদ দর্শক, বুঝতে পেরেছি। হ্যাঁ পেট বাড়া উঠে যাচ্ছে, পেটটা বড় হয়ে গেলে কোমরের সমস্যা অবশ্যই সমস্যা, কারণ ইমব্যালেন্স হয়ে যায়। যখনই পেটটা বড় হয়ে যায় তখন পেশেন্ট দেবেন সামনে পেটটা উঁচা করে পেছন দিকে বাঁকা হয়ে হাঁটছে, আস্তে আস্তে কি হচ্ছে তার কোমরে অতিরিক্ত লোড পড়ছে, এবং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে পেছন আসলে লর্ডোটিক হয়ে যেতে পারে, যে পেছন দিকে বাঁকা হয়ে যাচ্ছে অথবা সামনের দিকে ঝুঁকেও যায় অনেকে। এই ক্ষেত্রে কোমরে তার অতিরিক্ত প্রেশার পড়ার কারণে তার ডিসপলাস এবং ব্যাক পেন হতে পারে। এটার কারণে বডির লোড আবার ওভারলোডেড হয়ে হাঁটু ব্যথা হতে পারে, যে কারণে আমরা বলছি ইমব্যালেন্স। আসলে ওভারলোডেড কোনো বডি ভালো না। সো অবশ্যই পেটটাকে আমরা বলবো ছোট রাখার জন্য, পেট বড় রাখার কোনো সুযোগ নেই। ছোট থাকার জন্য যেটা ডায়েটিং করা উচিত বা খাবারে যে কন্ট্রোল বা এক্সারসাইজ করতে হবে, এবং কোমর পেট বাড়লে সেটা কিন্তু হাঁটুর উপর এবং কোমরের উপর আঘাত পড়তেই পারে। নিশ্চয়ই। ধন্যবাদ দর্শক। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন? হ্যালো জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি নোয়াখালী থেকে বলছি। জি সমস্যা বলুন, আমরা বুঝতে পারছি। জি আমার সমস্যা স্যার, আমার এই যে ডাইন হাতে জিনজিন আর দুই পায়ে তালুতে জিনজিন করে, কোমরে প্রচন্ড ব্যথা হয়। কোমরে জি, তো এই কোমরে ব্যথাটা আমি ওই আমার ডায়াবেটিস আছে, অনেক সময় গ্যাস্ট্রিকের কারণে আমি এটারে ইয়ে করতাম, খাইলে তখন কোমরে ব্যথাটা যায়। স্যার আমার করণীয় কি স্যার? আমার পায়ের তালু জিনজিনের খুব জিনজিন করে। কোন ডক্টর দেখিয়েছেন আপনি? স্যার আমি ডাক্তার বলতে ওই ডায়াবেটিস ডাক্তারকে দেখাইছি, আর এমনি কোনো ডাক্তারকে দেখাইনি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমার উত্তরটা দিয়ে। দেখেন ওনার সমস্যা কিন্তু মেরুদণ্ডে আছে, মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা হচ্ছে, হাত ঝিঝি করছে, পা ঝিঝি করছে, ঘাড়ে এবং কোমরে ডিসপোলাপস থাকতে পারে, যেটা একটা এমআরআই করে দেখা উচিত। সাথে দর্শকের আরেকটি বিষয় জানবার ছিল যে অ্যাসিডিটির কারণে ব্যথাটি শিফট হচ্ছে কিনা। না, অ্যাসিডিটির কারণে এই ব্যথাটা হবে না, অ্যাসিডিটি অন্য জিনিস। সে হয়তো ওই অ্যাসিডিটি খেয়ে একটু মানে ওষুধটা খেয়ে একটু সাইকোলজিক্যালি সে সাপোর্ট পাচ্ছে, যে মনে হয় ভালো লাগছে বা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, যে কারণে আরাম লাগতে পারে, বাট এটার সাথে ওর কোনো সম্পর্ক নাই। তো দর্শক আমি সাজেস্ট করবো আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। আশপাশে কোনো ফিজিওথেরাপি সেন্টার থাকলে, সেখানে কোনো ফিজিওথেরাপিস্ট থাকলে তার সঙ্গে কথা বলে ফিজিওথেরাপি করবেন। আপনার ঘাড়ে এবং কোমরে ডিসপোলাপস আছে, যদি পারেন অবশ্যই একটা এমআরআই করে নেবেন। ধন্যবাদ আপনাকে। জি আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন? হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু কোমরের সমস্যা, মানে ব্যথা, মানে আমি কুরবানি ঈদে 3 দিন পর অ্যাক্সিডেন্ট করছিলাম হুন্ডারে, তখন বাম পায়ে মানে আডুর উপরে মানে ভেঙে গেছি। আচ্ছা আচ্ছা। তখন অপারেশন করলাম, অপারেশন করছি 3 মাস হয়েছে, কিন্তু আপনার এক সপ্তাহ আগে একটা নাট খুলছিলাম, মানে জয়েন্ট লয় নাই, মানে জোড়া লয় নাই, অনেকখানি ফাঁক ছিল। তো তখন একটা নাট খোলার পর আমি সিঁড়ি দিয়ে উঠতাম গেছিলাম, তো উঠতে গিয়ে ধরেন কোমর ঠাস করে ফুটছে, অনেক ধরনের 3-4 দিন ধরে আমি হাঁটতেই পারি না। মানে কোমরে যেমন গাই লাগে মানে শুয়ের মতো গিয়ে বিন্দে। জি এখন কি করা যায়? কোন ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ ঢাকা মেডিকেল থেকে আমি করছিলাম, মানে অপারেশন করছিলাম, এখানে ডাক্তার দেখায় আইছিলাম। আচ্ছা এই ব্যথার জন্য কাউকে দেখাচ্ছেন কি, যে কোমরে যে শব্দ হলো এরপর দেখিয়েছেন কিনা কাউকে? না এরপরে দেখাই না, মানে আমি তো 2-3 দিন ধরে হাঁটতেই পারি না। মানে জি জি আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা উত্তরে যেটা হতো মেরুদণ্ডে ইনজুরি হয়েছে, ডিসপ্রলাপস হয়ে আছে, যেটার কারণে সে হাঁটতেই পারছে না।
প্রথম কথা তাকে রেস্ট নিতে হবে। 7 দিন রেস্ট নিলে এটা অটোমেটিক রিপেয়ার হয়ে যাবে। 7 দিন আস্তে আস্তে হাঁটাচলা করবে এবং তারপর ফিজিওথেরাপি করতে হবে। আর যদি বেশি সমস্যা তাহলে ওখানে কোনো হসপিটালে ভর্তি থেকে সোজা ফিজিওথেরাপি করতে হবে এবং এমআরআই করে দেখে নেওয়া উচিত, কারণ ডিসপলাপস হয়েছে কিনা, কতটুকু হয়েছে। দর্শক আমি সাজেস্ট করবো ওখানে কোনো হসপিটালে গিয়ে আপনি ফিজিওথেরাপির ব্যবস্থা করেন, ফিজিওথেরাপি করেন, অবশ্যই রেস্টে থাকবেন। যদি ফিজিওথেরাপি আশপাশে না হয় তাহলে জাস্ট বাসায় রেস্টে থাকেন, গরম পানির শেক দেন, 7 দিন পর হাঁটাচলা করবেন, তাহলে কিছুটা সেফ। এরপর অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, কারণ অপারেশনের কারণে এবং অ্যাক্সিডেন্টের কারণে তার মাসেল দুর্বল হয়ে গেছে, যে কারণে কোমরের উপর এখন লোডেড পড়েছে, কোমর আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে। যদি তাকে আমরা এখন রিহ্যাব না করি, মানে পুনর্বাসন বলা হয়, মাসেলকে স্ট্রং না করা হয়, তাহলে বারবার তার ডিস্টার্ব হবে এবং সে স্বাভাবিক জীবনে খুবই ডিস্টার্ব ফিল করবে। তো দর্শক অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখে ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। জি, একজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আপনার ফোনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি পুনরায় চেষ্টা করবেন। নিশ্চয়ই আপনার কাছ থেকে যে বিষয়টি শুনছিলাম আপনার কাছ থেকে, তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আমার মায়ের কোমরে প্রচুর ব্যথা এবং কোমরের বাম পাশের উপরের দিকে অনেক ব্যথা, তো এমন তো অবস্থায় কি করণীয়? কতদিন যাবত ব্যথা হচ্ছে? 3 মাস যাবত ব্যথা। কোনো ডাক্তার দেখিয়েছেন? না, ডাক্তার দেখানো হয়নি। আচ্ছা, কোনো চিকিৎসা, কোনো ওষুধ খাওয়াচ্ছেন কিনা? না না, কোনো ওষুধ চলছে না। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। এটা রেস্টে থাকার দরকার হবে, কারণ তার মেরুদণ্ডের যে সমস্যাটা আছে, মেকানিক্যাল প্রবলেম, যদি হয় রেস্টটা খুব দরকার। রেস্টে থেকে ফিজিওথেরাপি করতে হবে। অ্যাকচুয়ালি ওখানে আশপাশে কোনো ফিজিওথেরাপি সেন্টার থাকলে সেখানে গিয়ে ফিজিওথেরাপি করলে ভালো হবে। তো অবশ্যই একটা এমআরআই করে দেখে নেওয়া উচিত, কারণ যেহেতু তার ব্রেন হচ্ছে স্পাইনাল কর্ডে, তো স্পাইনাল কর্ডে আমরা মনে করি যে এখানে যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট নাই, সো এখানে ফ্র্যাকচারের কোনো চান্স নেই, তবে ডিসপলাপসের সম্ভাবনা 99%, যেটা সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে মহিলা, যে কারণে তার জয়েন্ট ফিটে জেল লিক করেছে। তো দর্শক আমি সাজেস্ট করবো ওখানে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করেন, আর যদি পারেন অবশ্যই এমআরআই করে নেবেন, না পারলে শুধু ফিজিওথেরাপি করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, যে প্রশ্নটি আপনার কাছে জানবার ছিল সেটি হচ্ছে গোড়ালি ব্যথা। এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির কি ভূমিকা, কতদিন সময় লাগতে পারে? অ্যাকচুয়ালি গোড়ালি ব্যথার জন্য অনেকে ইনজেকশন দিচ্ছে, কিন্তু আসলে গোড়ালি ব্যথা যে কারণে হয় মূলত কোমর থেকে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা। হ্যাঁ, অনেক সময় ক্যালকেনে স্পুর হতে পারে যে গোড়ালিতে হাড় বেড়ে গেছে, বাট সেটা জন্য ইনজেকশন দিয়ে লাভ হয় না, কারণ কিছুদিন ভালো থাকে তারপর আবার যা হয়। যার জন্য আমরা বলছি নরম জুতা ব্যবহার করতে, খালি পায়ে না হাঁটার জন্য। এটা হচ্ছে প্রিভেনশন। তো ও কোনো ডিস্টার্ব করবে না, ক্যালকেন স্পুর কোনো ডিস্টার্ব করবে না। আর ওখানে একটু ফিজিওথেরাপি বা ম্যাসেজ, যেটা ডিপ ফ্র্যাকশন ম্যাসেজ দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর মূলত আমার কোমরের ফিজিওথেরাপি করতে হবে। যদি কোমরের ফিজিওথেরাপি না করে গোড়ালি ব্যথা কোনো দিনও সে শান্তি পাবে না, সবসময় তাকে জ্বালাবে। সো কোমরের ফিজিওথেরাপির মধ্যে মাসলকে স্ট্রং করতে হবে এবং কোমরের যে ডিসপলাপস থাকে ওটাকে রিপেয়ার করলে এই গোড়ালি ব্যথা রোগীরা শান্তিতে জীবনযাপন করতে পারবে। নিশ্চয়ই। দর্শক আমাদের সাথে কে রয়েছেন ফোন কলে? জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা হচ্ছে আমার জি জি ওর হচ্ছে কি ওই মেরুদণ্ডের যে স্পাইনাল আছে কোমরের, ওটা ক্ষয় হয়ে গেছে। এমআরআই করছি, ওইখান থেকে আপনি দুই পায়ে বল পায়খানা সব কিছু সমস্যা হয়ে যেতে। তো এর কি কোনো ট্রিটমেন্ট বাংলাদেশ আছে? আপনার কি বলেছে, ট্রিটমেন্ট কি বলেছে? জি আমি বলছি আমার ভাইয়ের স্পাইনাল। হ্যাঁ, আপনার সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে, আপনার টিভির ভলিউমটা বন্ধ করুন। যে ওনার মেরুদণ্ডের যেটি সেটি ক্ষয় হয়ে গিয়েছে, ওনার ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, ডিসপোলাপস হয়ে আছে, নার্ভের উপর চাপ পড়েছে, এটা বলেছে তো? ওনাকে ক্ষয়ের কথা বলেছিল। জি জি জি। অ্যাকচুয়ালি যেটা এটা কিন্তু আমরা সবসময় শুনছি যে ক্ষয় হয়ে গেছে, কেউ বলে একটা ক্ষয় হয়েছে, একটা বেড়ে গেছে। আসলে বিষয়টা কি, এটা বিষয় না। বিশেষ ক্ষয়টা না, এটা ইনজুরি আছে। ইনজুরিটা ডিজেনারেশন বলা হয়, যেটা আমাদের রিপোর্টে আসছে, এমআরআই রিপোর্টে বলে ডিজেনারেশন, বাট দিস ইজ নট ক্ষয়। ইনজুরির কারণে ডিসপোলাপস হয়ে আছে, জেলটা বের হয়ে যায়, ট্রিটমেন্ট বাংলাদেশে থাকবে না কেন? এটা অ্যাভেলেবেল বাংলাদেশে হচ্ছে, যেটা খুবই সিম্পল ট্রিটমেন্ট। বেড রেস্টে রেখে 3 থেকে 6 সপ্তাহ থেরাপি দিলে 42 দিন কষ্ট করে 42 বছরের গ্যারান্টি। তো এটা সিম্পল ব্যাপার। তো এটা কেন উনি হতাশ যে বাংলাদেশের চিকিৎসা আছে কিনা, তার মানে উনি নিশ্চয়ই কোনো হতাশার মধ্যে ডুবে আছে, নিশ্চয়ই এটা ট্রিটমেন্ট করেছে, ভালো কোনো রেজাল্ট পাচ্ছে না। দর্শক আমি আপনাকে সাজেস্ট করব, এটা অবশ্যই 100% রিকভারি হবে। এটা আপনাকে 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টে রেখে ফিজিওথেরাপি দিতে হবে, মুভমেন্ট করা যাবে না, যেহেতু ডিসপোলাপস হয়ে আছে। রিপেয়ারের জন্য 42 দিন কষ্ট করতে হবে। যদি 42 দিন সে রেস্টে থেকে থেরাপি দেয়, ইনশাআল্লাহ 100% ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন ফোন কলে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি কামরান বলছি নারায়ণগঞ্জ থেকে। জি,
আমার আম্মার ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছি। ওনার ফ্রোজেন শোল্ডার ছিল আগে, তো ফ্রোজেন শোল্ডার থেকে তারপর ওনাকে ডাক্তারে মেডিসিন দিয়েছিল, অনেকদিন চলেছে। মেডিসিনের পর সেখানে ওনাকে ইনজেকশন দিয়েছিল, জেল দিয়েছিল, সেটাতে কিছুদিন ভালো ছিল। পরে আবার ব্যথাটা শুরু হয়। তারপরে আমি ঢাকায় ডাক্তার দেখাই। ঢাকায় ডাক্তার দেখানোর পরে সেখান থেকে বলা হয় ফিজিওথেরাপি দেওয়ার জন্য। পরে 42 দিন ফিজিওথেরাপি দেওয়া হয়। ফিজিওথেরাপির সময় উনি ভালোই ছিলেন। ফিজিওথেরাপি বন্ধের পর উনি দিনে 4 বার করে ব্যায়াম করে বাসায়, কিন্তু তার এই ব্যথাটা ডান হাতের এই ফ্রোজেন শোল্ডারের এখানে ব্যথাটা, হাত নাড়াচাড়া করতে পারে, সবকিছুই করতে পারে, কিন্তু ব্যথাটা বাড়ছে দিন দিন। এখন আমি কি এখানে আবার ইনজেকশন দিয়ে জেল দিতে পারবো না কি করতে হবে সেটা জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। দেখেন, ফ্রোজেন শোল্ডার ট্রিটমেন্ট কিন্তু সোজা ফিজিওথেরাপি, ওষুধের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কখনো কোনো ইন্টারআর্টিকুলার ইনজেকশন লাগতে পারে, সে তীব্র পেইন হলে জয়েন্টটা খোলার জন্য আমরা ইনজেকশনটা ব্যবহার করতে পারি। এখন না, ব্যথা বাড়ছে, এটা তার অন্য জায়গাতে ব্যথাটা আসছে। এখন ফ্রোজেন শোল্ডারে ব্যথা নাই, কারণ ফ্রোজেন শোল্ডার একবার ভালো হয়ে গেলে সেটা কিন্তু দ্বিতীয়বার আসবে না। একবার ভালো হলে ওটা দ্বিতীয়বার আসে না। অন্য অপোজিটে হতে পারে ওটা, কিন্তু ওনার সার্ভাইকালে কোনো প্রবলেম, যেটা তার হাত ঘুরছে, হাত যেহেতু ঘুরছে, তো সেক্ষেত্রে আসলে ইনজেকশন দেওয়ার প্রয়োজন নাই। এটা সার্ভাইকাল থেকে আসছে কিনা সার্ভাইকালটা চেক করতে হবে। সার্ভাইকালে ডিসপ্রলাপস থাকলে সেই ব্যথাটা হাতে আসতে পারে, শোল্ডার জয়েন্ট, হাতে হাত ঝিঝি করতে হবে, অবশ হতে পারে, হঠাৎ হঠাৎ ব্যথা বেড়ে যেতে হবে। এই জন্য ওনাদের সার্ভাইকালটাকে চেক করতে হবে। দেন সার্ভাইকালের ট্রিটমেন্ট করলে হয়তো ব্যথা ভালো হয়ে যাবে। যদি হাত ঘুরে থাকে, যদি কোনো রকম কোনো রেস্ট্রিকশন থাকে, তাহলে ফিজিওথেরাপিতে এটা 100% ভালো হয়ে যাবে। ইনজেকশন দিতেও পারে, না দিলেও কোনো সমস্যা নেই। দর্শক, আমি সাজেস্ট করবো ফিজিওথেরাপি কন্টিনিউ চলবে, এখানে গরম পানি শেক ভালো কাজ করবে, এবং অবশ্যই ঘাটটাকে এমআরআই করে দেখে নেবেন যে সার্ভাইকালে ডিসপ্রলাপস আছে কিনা। যদি ওটা থাকে, ওটা ভালো না হওয়া পর্যন্ত হাত ব্যথা ভালো হবে না, আস্তে আস্তে আরো খারাপের দিকে যেতে থাকবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, কে রয়েছেন আমাদের সাথে? আমি মাগুরা থেকে বিশ্বজিৎ বলছিলাম। জি জি, সমস্যা বলুন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। প্রোগ্রামটা বিশেষভাবে দেখা হয় বিভিন্ন টিভি চ্যানেলে। আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে আমার কোমর থেকে, কোমরে পেইনটা আগে ছিল, বাট এখন যেটা হচ্ছে পুরো শরীরে ব্যথাটা বিভিন্ন জায়গায় সরানোড়া করে। হালকা কিছু ওজন তুলতে গেলে এটা হয়, বিশেষ করে সাইডে, পিঠে। আবার ঘুম থেকে উঠতে, আবার গতকালকে যেটা দেখছি বেশ কিছুদিন ধরে হচ্ছে পায়ে থেকে মুভ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনার বয়স কত? আমার বয়স 35 বছর। 35 বছর। আপনি কোনো ফিজিওথেরাপি করেছেন? স্যার, আসলে বলতে গেলে আমি ইন্ডিয়াতে দেখিয়েছিলাম, বাট ওটা কন্টিনিউ করা হয় নাই, তো তারপরে আর ওইটা আর কি এইভাবে হয় না। জি ধন্যবাদ। আমার উত্তরে দেখেন, 35 বছর যে ব্যথাটা টোটালি মেকানিক্যাল প্রবলেম। কোনো যে ভারী কাজগুলো করছে, এই কাজ করার জন্য যে শক্তি দরকার সেটা তার ফল করেছে, যে কারণে তার ব্যথাটা হচ্ছে। এবং কোমর ব্যথা পায়ে যাচ্ছে, ঘাড়ে হচ্ছে, হাতে হচ্ছে, সারা শরীরে ব্যথা ছড়ায় যাচ্ছে। দিস ইজ মেকানিক্যাল প্রবলেম। এটা যদি ফিজিওথেরাপি একমাত্র সলিউশন। ফিজিওথেরাপি কি করবে? ফিজিওথেরাপি কিন্তু মাসেলকে বিল্ড আপ করবে, বডির ফিটনেসটাকে স্ট্রং করবে। ফিটনেস যদি ফিরে আসে, উনি আবার সব কাজ ইজি করতে, যেটা আমরা ক্রিকেট প্লেয়ারদের জন্য করি। ন্যাশনাল টিমে আমরা কিভাবে প্লেয়ারদেরকে স্ট্রং রাখি? ফিটনেসের মাধ্যমে। ফিটনেস যদি ভালো থাকে, ওরা চমৎকার পারফরমেন্স দেখাতে হতো। আমরা যে কাজই করি, আমাদের ফিটনেসটা খুব দরকার। তো দর্শক, আমি সাজেস্ট করি যে আপনাকে ফিজিওথেরাপি করতে। একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, এটার জন্য ইন্ডিয়া যাওয়া দরকার নেই। বাংলাদেশের যথেষ্ট ভালো ট্রিটমেন্ট আছে। মাগুরাতেও ফিজিওথেরাপি সেন্টার আছে, ওখানে ফিজিওথেরাপি করেন। না হলে অবশ্যই ঢাকা আসবেন, এখানে ভালো ফিজিওথেরাপি দেওয়া হবে, এবং ফিজিওথেরাপির মধ্যে আপনাকে 100% সুস্থ করা যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলছি ফরিদপুর থেকে। জি, আমার ছেলের বয়স হচ্ছে 19 বছর। জি, ওর এই ছেলে B27 পজিটিভ। জি, তো ঢাকাতে মিনহাজ রহিম চৌধুরী সাহেবকে দেখাইছিলাম। উনি 8 মাস যাবত ওই যে ইনজেকশন অ্যাডারিমাপ দিয়েছিল, প্রতি মাসে 2টা করে। তো একটু কমছিল, পরে এটা খুব এক্সপেন্সিভ হওয়াতে আমার দ্বারা সম্ভব হয় নাই। এখন ওকে ওই যে জ্যাকনিভ এসআর ট্যাবলেটটা খাওয়াচ্ছি। ব্যথা তো কমেও, যখন ওষুধ খাওয়া থাকে তখন কমে, কিন্তু পুরোপুরি কিউর হওয়ার পুরো ব্যবস্থা আছে কিনা? আপনার ওর নাম কি? বাচ্চার নাম কি? আদনান আবিদ। আদনান আবিদ। আচ্ছা, ও কি নামাজ পড়ে? জি জি জি। নামাজ কি জায়নামাজে পড়ে নাকি চেয়ারে বসে পড়ে? না, জায়নামাজে পড়ে, জায়নামাজে পড়ে। জি, এটা আসলে অ্যানকাইলোজিং স্পন্ডাইটিস। ওর কি কোথাও কোনো স্টিফনেস গ্রো করেছে? নিচে বসতে কোনো কষ্ট হয়? না না, নিচে কোনো বসতে কষ্ট হয় না। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। যেটা হলো যে আপনি পেইন কিলার বন্ধ রাখতে পারেন, বাট যেটা তার ডিজিজ মডিফাইং যে ড্রাগস দিয়েছে, এটা ঠিক আছে যদি করেন, আপনি কন্টিনিউ করতে পারেন, ভালো। না করতে পারলে তো কিছু করার নাই। বাট এটার জন্য আমি যেটা 3টা সাজেশন দিয়ে থাকি, যে অ্যানকাইলোজিং এর সবচেয়ে বেস্ট মেডিসিন 3টা। সেটা হচ্ছে ন্যাচারাল, যেটা হলো যে আপনাকে নামাজ যে পড়ছে, ওকে পারফেক্টলি নামাজ পড়তে হবে, যায় নামাজে কোনদিন ভুল করে চেয়ারে নামাজ পড়া যাবে না, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর, নিচে বসে ভাত খেতে হবে আসন করে, কারণ অ্যানকাইলোজিং যে সমস্যাটা হিপ জয়েন্টটা ব্লক হয়, যেটা এই রোটেশন
মুভমেন্টটা হয় না, ইন্টারনাল এবং এক্সটার্নাল রোটেশনটা বন্ধ হয়, যেটা একমাত্র খাওয়ার সময় আমরা যে বসে এই এক্সারসাইজটা মেনটেন করে। সো এটা যে করতে পারে সারা জীবন, তার হিপ জয়েন্ট কোনোদিন ব্লক হবে না। নাহলে হিপ জয়েন্টটা ব্লক করে হিপ জয়েন্টটাকে এভিএন করা হয়, এভিএন হলেই তখন হিপ জয়েন্টটা পাল্টাই দিতে হয়। বহু আমি অ্যানকাইলোজিং রোগী দেখেছি যাদের হিপ জয়েন্টটা আগে নষ্ট হয়েছে। পাশাপাশি টয়লেট সিটিং, যেটা টয়লেট হচ্ছে ফুল স্ট্রেচিং থাকে, তো এভিএন এর মানে এই যে আপনার যেটা অ্যানকাইলোজিং এর কাজের সমস্ত জয়েন্ট ব্লক করবে, আর কোনো সমস্যা নেই। তো এক্সারসাইজ হচ্ছে এর মূল ট্রিটমেন্ট। সো ফিজিওথেরাপি করতে হবে, যেটা সেলফ এক্সারসাইজ করবে। আর যদি কোথাও কোনো ব্যথা হয় অবশ্যই ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি দিবে, তাহলে ভালো থাকবে। তবে এটা মেনটেনেন্স করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি জমে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে, আদারওয়াইজ হবে না। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন করে রয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি জি দর্শক আপনার প্রশ্নটি করুন। জি আমার হাঁটুর সমস্যা, আমি এমআরআই স্যারকে দেখাইছিলাম। জি এপোলোতে এমআরআই 7-8 বছর হয়ে গেছে দেখাইছি, কিন্তু স্যার যখন আমার এমআরআই রিপোর্ট দেখে তখন বলছিল যে করার জন্য, এই অপারেশন করার জন্য। তো আমি টাকার জন্য অপারেশন করতে পারিনি। আচ্ছা এখন কেমন আছে? এভাবে আছি, কিন্তু হাঁটুতে বেশি সমস্যা হলো, হাঁটুর নিচের অংশ এখন 5 মিনিটও হাঁটতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনি কি নিচে বসতে পারেন? জি 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 নিচে বসতে পারেন? জি জি। আচ্ছা, কোমরে কোনো ব্যথা আছে? কোমরে ব্যথা আছে হালকা। জি জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা উত্তরটি নিব, তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলছি ঢাকা মিরপুর থেকে। জি দর্শক আপনার প্রশ্নটি করুন। যে আমার হচ্ছে যে ডান হাতটায় ব্যথা, আমি হাঁটা চলা করলে কোনো সমস্যা নাই, কিন্তু হাতটা যখন পিছনে নিই তখন ব্যথাটা লাগে পিছনের দিকে নিলে। জি বুঝতে মানে পেরেছি। আজকে 1 বছর ধরে ব্যথা, তো আমি অবশ্য ওই ডান দিকে কাঁধের নিচে বা এই পাশে ভর করে শুতে, এই কারণে ব্যথা হলো কিনা আমি বেশ কয়েকদিন ধরে পঙ্গুতে দেখাচ্ছি। তো ওনারা কিছু ওষুধ দিচ্ছে, ফিজিওথেরাপি দিচ্ছে, আমি 4-5 দিন নিচ্ছি অলরেডি, ব্যথাটা যাচ্ছে না আর কি। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। প্রথম প্রশ্নের উত্তরটা যে ওনার হাঁটু অপারেশন করতে বলেছে, করেন নাই, 7 বছর আগে দেখিয়েছিলেন, এবং উনি নিচে বসতে পারে। তো যখন বসতে পারে তখন আমরা বলি হাঁটু ভালো আছে। ওনার সমস্যা কিন্তু কোমরে, কোমরে তার ডিসপোলাপস, যেটার কারণে তার পায়ে শক্তি কমে যাচ্ছে, হাঁটতে গেলে ব্যথা, এখন হাঁটতে পারছে না। কেন? মাসেল পাওয়ার নাই। ওনার মেরুদণ্ডের ডিসপোলাপসে পিএলআইডির কারণেই তার নিচের প্রশ্নটা অবশ্যই। এখন হচ্ছে কোমরে একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করতে। ফিজিওথেরাপি করলে উনি কিন্তু সুস্থ থাকবেন, অপারেশনের কোনো প্রয়োজন হবে না। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখায়, আপনার কোমরে একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করতে আপনাকে রেস্টের থেকে 3 থেকে 6 সপ্তাহ ফিজিওথেরাপি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। এবং দ্বিতীয় ভাই যে প্রশ্ন করেছেন, আপনার শোল্ডার জয়েন্ট মানে হাত পেছনেতে কষ্ট হয়, যেটা করতে কষ্টটা বেশি করে করতে হবে, কারণ এটা জমে যাচ্ছে, এই কারণে ব্যথা হচ্ছে। যত আপনি মুভমেন্ট ফ্রি করে ফেলতে পারবেন আপনার ব্যথা চলে যাবে। সো ফিজিওথেরাপি একমাত্র সলিউশন, ওষুধ খাওয়ারও দরকার নেই। এখানে সাধারণত আমরা ওষুধ বলি না, খাওয়ার দরকার নেই। গরম পানি শেক দেন, হাতের এক্সারসাইজ করেন, যেটা করতে কষ্ট ওটা বেশি করে করেন, করতে 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 একসময় ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পায়ের ব্যথায় ফিজিওথেরাপি নিয়ে। দর্শক, আপনাদের শরীরের কোনো অংশে ব্যথা হলে কখনোই বাসায় বসে থাকবেন না অনেক দিনের জন্য, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।